হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডু হাব বাংলা। আমি সৈকত কান্তি রায়, তোমাদের ম্যাথামেটিক্স এডুকেটর। আর ইনি হচ্ছেন আতিয়া ম্যাম, তোমাদের রিজনিং এডুকেটর। তোমরা প্রত্যেকেই চেনো। তো আজকে তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং জিনিস এবং আতিয়া ম্যামের সঙ্গে একটা ইন্টারেস্টিং জিনিস ডিসকাশন করব। দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে 5² + 12² = 13²। ঠিক আছে, এটা আমাদের পিথাগোরাসের ট্রিপলেট। a² + b² = c²। এটা তোমরা জানো, ত্রিগোণমিতিতে ইউজ করো, অনেক জায়গায় ইউজ করো। আবার দেখো 3² + 4² = 5², এটাও জানো। এরকম অনেকগুলো আমরা সংখ্যা পাই যাদেরকে দুটো স্কোয়ারকে যোগ করলে অন্য আর একটা সংখ্যার স্কোয়ার হয়। কিন্তু তোমরা কোনোদিন ভেবে দেখেছো কি যে a³ + b³ = c³ হবে? এরকম কি কোনো তোমরা সংখ্যা খুঁজে পাবে যেখানে a b c হচ্ছে ইন্টিজার থাকবে? ওকে, তো আমি জিজ্ঞেস করবো আতিয়া ম্যামকে, এরকম কি তুমি কোনো সংখ্যা ভেবে পাচ্ছ কিউব দিয়ে কিউব কি? হ্যাঁ, দুটো সংখ্যার কিউবকে যোগ করলে তোমার আরেকটা সংখ্যার কিউব আসবে। স্কোয়ারে স্কোয়ার এতদিন স্কোয়ারে জানা ছিল। স্কোয়ারে শুনেছো, তো কিন্তু কিউবে কিউব আসবে কিনা এতদিন এটা ভেবেও ভেবেও দেখিনি। দেখোনি, তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আমি আছে। স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করছি যে এটা তোমরা ভাবো, ঠিক আছে? এবারে তোমরা যারা ভাবো তাহলে পজ করে ভিডিওটা তোমরা একটু নিজে খাতা পেন নিয়ে চেষ্টা করো। আমি এখানে সলিউশনটা বলে দিচ্ছি এটা কি হতে পারে। ওকে, দেখো এখানে এই যে a³ + b³ = c³ এর সলিউশন পসিবল নয়, ঠিক আছে? এটা একটা খুব ইন্টারেস্টিং ম্যাথের প্রবলেম, যেটা তোমার 350 বছর ধরে কেউ সলভ করতে পারেনি। এর একটু ব্যাকগ্রাউন্ডে যাই আমি, তারপরে এর সলিউশনে আসছি, ঠিক আছে? দেখো, ফার্মেট বলে একজন বিখ্যাত ম্যাথামেটিশিয়ান ছিলেন, তিনি ফ্রান্সের, ঠিক আছে? ফার্মেটস লাস্ট থিওরেম, ঠিক আছে? ফার্মেটস লাস্ট থিওরেম বলে এই থিওরেমটা বিখ্যাত। লাস্ট থিওরেম কেন সেটাও বলছি। এর কারণ হচ্ছে যে ইনি যখন ম্যাথসের অনেক কিছু আবিষ্কার করেছিলেন, অনেক থিওরেম, তোমরা নাম্বার সিস্টেম পড়েছো, হায়ার ম্যাথামেটিক্সের নাম্বার সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অংশ আছে। তো ওনার কাজে যখন পরবর্তীকালে উনি মারা যাওয়ার পরে সেটা যখন হচ্ছে যে অন্যান্য সায়েন্টিস্ট বা ম্যাথামেটিশিয়ানরা দেখছেন, তো ওনার খাতার মার্জিনে একটা থিওরেম লেখা ছিল, সেটা হচ্ছে a⁴n + b⁴n = c⁴n, যেখানে এ বি সিগুলো হচ্ছে ইন্টিজার। এই ইকুয়েশনের সলিউশন সম্ভব নয় যদি n>2 হয়। n যদি >2 হয় তাহলে এই ইকুয়েশনের সলিউশন সম্ভব নয়। ওকে, তাহলে এবার তিনি ওই মার্জিনে লিখে রেখেছিলেন এই থিওরেমটা, ঠিক আছে? এবং ওখানে তিনি আরেকটা কথাও লিখেছিলেন যে এই মার্জিনে যতটুকু জায়গা আছে এই জায়গাটা কম পড়ে যাবে, তাই এখানে প্রুফটা করা সম্ভব নয়। আমি এর একটা ইন্টারেস্টিং প্রুফ খুঁজে পেয়েছি, ঠিক আছে? কিন্তু পরবর্তীকালে তার সমস্ত বইপত্র খাতা ঘেঁটে ওই প্রুফটার খুঁজে পাওয়া যায়নি। হয়তো ওই জিনিসটা হয়তো কোথাও হারিয়ে গেছে, বা কেউ হয়তো ওটাকে মানে অদরকারি পেপার ভেবে ফেলে দিয়েছে, ঠিক আছে? যারা ম্যাথসের ব্যাকগ্রাউন্ডের নয় তারা কি বুঝবে এর মর্ম, ঠিক আছে? হয়তো কেউ ফেলে দিয়েছে। তো এবারে সেটা খুঁজে পাওয়া যায়নি। তো 350 বছর ধরে বিভিন্ন ম্যাথামেটিশিয়ানরা এটাকে সলভ করার চেষ্টা করেছেন, এই থিওরেমটাকে প্রুভ করার চেষ্টা করেছেন। এর কিন্তু কোনো কাউন্টার এক্সাম্পল খুঁজে পাওয়া যায়নি। তোমাদেরকে যে আমি এক্সাম্পল দিতে বললাম যে এরকম ইন্টিজার খুঁজে পাচ্ছ কি না, এরকম কিন্তু কোনো ইন্টিজার সম্ভবই নয়। তার কারণ হচ্ছে ফাইনালি 1995 সালে আরেকজন ম্যাথামেটিশিয়ান, ঠিক আছে, উনি ম্যাথামেটিশিয়ান অ্যাডাম উইলস, উনি হচ্ছেন যে এই থিওরেমটা হচ্ছে যে শেষ পর্যন্ত প্রুভ করেন। ওকে, যে এটা কি করে এর প্রুফটা আসছে। তো এই প্রুফটা তো সম্ভব নয় এখানে বোঝানোর আর কি, এটা পিএইচডি লেভেলের জিনিসপত্র হয়ে যাবে। তো এটা আর কি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে এরকম কোনো ইন্টিজার সম্ভবই নয় যে দুটোর কিউব আকারে অন্য আর একটা ইন্টিজারের পজিটিভ ইন্টিজার, ঠিক আছে? সম্ভবই নয় যে অন্য আর একটা কিউব হচ্ছে যে যেটাকে রিপ্রেজেন্ট করা যাবে। তোমরা যতই ভাবো 2 3 4 5 6 যাই ভাবো না কেন, এটা কখনো সলভই করতে পারবে না, ঠিক আছে? তাহলে এইটা তোমার ফার্মেটস লাস্ট থিওরেম বলে তোমরা যদি ইন্টারনেটে সার্চ করো তাহলে অনেক মজার মজার জিনিস কিন্তু খুঁজে পাবে। এবার তোমাদের জন্য আর একটা আমি থিওরেম বলছি, যে থিওরেমটা যদি তোমরা প্রুভ করতে পারো তাহলে হচ্ছে এটা হচ্ছে $1 মিলিয়ন প্রাইজ আছে। $1 মিলিয়ন প্রাইজ আছে যদি এটা তোমরা প্রুভ করতে পারো। এটা এখনো প্রুভ হয়নি, ঠিক আছে? সেটা কি, সেটা আমি বলছি। সেটা হচ্ছে যে দেখো, তোমরা টুইন প্রাইম পড়েছো, যখন নাম্বার সিস্টেম পড়ছো তখন তোমরা টুইন প্রাইম পড়েছো, ঠিক আছে? তো টুইন প্রাইম কোনগুলো? যেমন 3 5, তারপরে হচ্ছে 5 7, তারপরে হচ্ছে 11 13, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমাদের টুইন প্রাইম, অর্থাৎ যে প্রাইম নাম্বারগুলোর মধ্যে গ্যাপটা 2 করে করে তাদেরকে বলা হয় কি, টুইন প্রাইম। তোমরা নাম্বার সিস্টেমে পড়েছো বা আমি যখন পড়াবো তোমরা পড়বে, ঠিক আছে? তাহলে এবার দেখো, প্রাইম নাম্বারটা না, যত সংখ্যা হচ্ছে নাম্বার সিস্টেমে ওদিকে যাব, প্রাইমের ফ্রিকোয়েন্সিটা কমতে থাকবে। প্রাইমের কি হবে, ফ্রিকোয়েন্সি কমে যাবে, মানে আস্তে আস্তে প্রাইম সংখ্যা কম পাবো, ঠিক আছে? তো এমনি প্রাইম নাম্বার হচ্ছে যে খুব মানে কম আছে ফ্রিকোয়েন্ট, কিন্তু এটা ইনফাইনাইট নাম্বার আছে, এর শেষ নেই কিন্তু প্রাইম। এটা কিন্তু তোমার এর অনেক দিন আগেই ম্যাথামেটিশিয়ানরা আবিষ্কার করে দিয়েছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে
এরকম টুইন প্রাইমের যে পেয়ারগুলো সেগুলো পেয়ার এরকম নাম্বার অফ পেয়ার হচ্ছে ইনফাইনাইট, ঠিক আছে, নাম্বার অফ টুইন প্রাইমের হচ্ছে সেটা ইনফাইনাইট, এরও কোনো শেষ নেই, চলতেই থাকবে চলতেই থাকবে। এর কিন্তু প্রুফ এখনো অবধি কেউ করতে পারেনি, ঠিক আছে, এর প্রুফ কিন্তু কেউ করতে পারেনি এখনো অবধি। তো এইটা যদি কেউ প্রুফ করতে পারো, $1 মিলিয়ন কিন্তু এর প্রাইজ মানি আছে, ঠিক আছে, এটা ম্যাথসের একটা আনসলভ প্রবলেম। তো এরকম নাম্বার সিস্টেমে অনেক আনসলভ প্রবলেম আছে, তোমরা যেগুলো নিয়ে পড়াশোনা করতে পারো, গুগল করতে পারো, অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমি তো ইউটিউবে তোমাদের জন্য সহজ করে তুলে আনবই। তো এরকম ভিডিও যদি তোমরা পেতে চাও, ম্যাথস নিয়ে যদি ইন্টারেস্ট থাকে, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি এরকম ভিডিও নিয়ে আসবো যেগুলো সিলেবাসে কোনো বইয়ে তোমরা পাবে না, যেগুলো একটু হায়ার লেভেলে ম্যাথামেটিক্স নিয়ে ডিসকাশন করা হয়। ওকে, তো এইগুলো তোমরা দেখতে পারবে। একটু ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিও, আশা করি তোমাদের ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।